হ্যালো বন্ধুরা, অতিরিক্ত গুমোট গরমের মধ্যে আমাদের পড়ে গেছে একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম বিয়ে বাড়ির গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, আর ওই সাইডে ছিল ডিজেটা। আর চারিপাশটা তো আলোয় আলোকিত করবে, যেহেতু বিয়ে বাড়ি গরম বলে তো তারা তাদের আনন্দগুলোকে কোনো মতেই মাটি হতে দেবে না। আর আমরা সবাই সেজেগুজে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখতে পাচ্ছ তো, বিয়ে বাড়িতে এসে আমরা প্রথমে যাচ্ছি আগে বউ দেখতে। আসলে বউ দেখাটাই তো মেন জিনিস। আর আজকে আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এসে পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে গণেশ বাবাজিকে। তাই গণেশ বাবাজির দর্শনটা করিয়ে পরে তোমাদেরকে নতুন বউকে দেখাবো। যেই কথা সেই কাজ, তাই প্রথমেই চলে এসেছি নতুন বউয়ের কাছে। আর নতুন বউ তো খুবই মিষ্টি হয়েছিল, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যেমনভাবে আমরা ভিডিও করছি তাতে ওর একটু কোনো বিরক্ত লাগেনি। লাগছিল হচ্ছে আমাদের এই কতগুলো বান্ধবী মানে একে একে সবাই ফটো তুলবে, আর এটা হচ্ছে আমাদের বরমশাই। বরমশাইকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অতিরিক্ত গরমের কারণে না আসলে মুশকিলটা ওখানে হয়ে গেছে। যতই সবাই ভালো করে আয়োজন করুক না কেন, দেখতেই পাচ্ছ আয়োজনে ত্রুটি একটুকুনও করেনি। তো গরমটার জন্য একটু খারাপ লাগছে। যাই হোক, মেয়েরা তো গরম বলে আর সাজগোজ অপেক্ষা করবে না, সাজগোজ তারা করবে। আর এখানে তোমাদেরকে সবাই হাই করে দিল, আমার সব এখানে ফ্রেন্ডসরা আছে। সবাই যে যার মতো করে এখন ফটো তোলাতে ব্যস্ত নতুন বইয়ের সাথে। আর এদিকে আমি গরমের আর পারছিলাম না ভেতরে, তার জন্য ওই বাইরে চলে এসেছি। এখানে এসে অবশ্য এখানে যেহেতু ফুচকা স্টল করেছিল, কফি স্টল করেছিল, তাই মেয়েরা আবার ফুচকা পেলে খাবে না সেটা তো হতেই পারে না, তাতে গরমেই হোক আর রোদ হোক, জল হোক, বৃষ্টি হোক। তাই সবাই এখানে ফুচকা খেয়ে নিচ্ছে। আমি অবশ্য নিয়েছি ফুচকা, তো আমি অবশ্য জল ফুচকাটা না নিয়ে শুকনো ফুচকা নিয়েছিলাম দুটো। তো এই গরমের মধ্যে বিয়েবাড়িটা আমার সাথে সাথে তোমরা কিভাবে এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওতে তো অবশ্যই একটা লাইক করা চাই। তো এইদিকে আমি আবার দেখতে এসেছিলাম কফি স্টলে মানে কিভাবে মানে কফিটা মানে সুন্দর করছে না কীরকম করছে সেটাই দেখতে এসেছিলাম। তো দেখে পরে আমি এখন চলে গেলাম, প্রচুর গরম করছিল। দাঁড়াও তোমাদেরকে তো আমাদের এই পোজের একটা ফুচকাটা নেওয়াটা দেখানোই হয়নি, তাই তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিলাম। আর এখানে দেখো বাচ্চাটা কত কষ্ট পাচ্ছিল গরমে, আর কত সুন্দর করে সেজেছে তোমরা দেখতেই পেলে। আর এখানে আসছে আমাদের আরেকজনা দিদি, ওকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম, ও তোমাদেরকে হাই করে দিল। তারপরে আরও বাইরে এসে আমি কফিটা শুধুমাত্র ঢং করে তোমাদেরকে একটু ভিডিও করার জন্যই নিয়েছিলাম। যদিও এই গরমে আমার কফিটা খেতে একটুকুনো মন যাচ্ছিল না। ডিজেতে তো আমরা কেউই নাচ করিনি এত গরমে, তাই বাচ্চাটা দেখো কত সুন্দর নাচ করছিল, সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে সেজেছিল, আর তার সাথে সাথে নাচ করছিল, তো দেখতে খুব ভালো লাগছিল। মাহি অবশ্য এগুলো আবার পছন্দ করে না, তার জন্য ওকে এই গরমের মধ্যে আনিনি। আর ওর বাড়িতে থাকাটাই ভালো এই গরমে। তো বন্ধুরা, অনেক তো মজা আমাদের হয়ে গেল, এখানে অনেক গল্পও হয়ে গেল, অনেক ফটো তোলা হয়ে গেল। তো এরপর তো অনেক রাতটাও বাড়ছে, তাই বেশিক্ষণ আর অপেক্ষা করব না, চলে যাব একেবারে খাবার জায়গাতে। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে মানে খাবারগুলো রাখা ছিল। তো এখানে কি কি মেনু আছে তোমাদেরকে আমি বলছি না, একটু পরেই তোমরা জানতে পারবে। প্যান্ডেলের মধ্যে এসে এত গরম যে আমি চুলটা প্রথমে একটু গুটিয়ে নিয়েছি। ওই সাইডে দেখতে পাচ্ছ সবাই মানে খেতে বসেছে আর ফটোও তুলে যাচ্ছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেনুতে কি কি ছিল তোমরাই ভালো করে পড়ে নাও একবারটি। দেখো পাতা দিয়ে দিয়েছে, আর আমরা এখন অপেক্ষা করছি খাবারে। তো স্যালাড দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে, তার সাথে অবশ্যই চাটনি, ভেজিটেবিল চপ।
গরমে কাদের কাদের বিয়ে করার শখ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই গরমের মধ্যে বিয়েবাড়িতে এসে এত মানে অস্বস্তি হচ্ছিল, মানে নতুন বউয়ের তাহলে আবার কত অস্বস্তি হচ্ছিল ভাবো একবারটি। ওকে সব গেস্টকে অ্যাটেন্ড করতে হচ্ছিল, সবাইকার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছিল, ফটো তুলতে হচ্ছিল। তারপর দেখো এদিকে তো আমাদের ভাত দিয়ে দিয়েছে, সবজি দিয়ে দিয়েছে, পটল চিংড়ি করেছিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও দিয়েছিল, ডালও দিয়েছিল, সব কিছু ঘেটে আমার হয়ে গেছে, পুরো বিরিয়ানি হয়ে গেছে, মাটন বিরিয়ানি। এরপর আইসক্রিম খেয়ে নিলাম। তো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রচণ্ড হয়রানি লাগছে আমার, তাই ভিডিওটা আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা অন্যরকম এই ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ